আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে দ্বিতীয় বিয়ে করে। আমাকে মারার জন্য আমার স্বামী ব্ল্যাক ম্যাজিক করে। 16 বছরের বিবাহিত সংসার আমাদের দুটি কন্যা সন্তান আছে। আমার বড় মেয়ের বয়স 10 বছর এবং ছোট মেয়ের বয়স 8 বছর। আমার দুটি কন্যা সন্তান থাকার জন্য আমার স্বামী এবং শাশুড়ি মোটেও খুশি নয়। তারা সবসময় আমার উপর অত্যাচার করে আমার কেন ছেলে সন্তান হয় না, তাদের ছেলে সন্তান লাগবে। কিন্তু তাদের কিভাবে বোঝাই, এটা তো আর আমার হাতে নয়। ঈশ্বর যদি চায় অবশ্যই আমারও ছেলে সন্তান হবে, কিন্তু তাদেরকে যেহেতু বোঝাতে পারি না, তাই রাত দিন ঠাকুরের কাছে প্রার্থনা করতাম একটা ছেলে সন্তানের জন্য। ভাবতাম আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমিও হয়তো আর 5 জনের মতো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবো। এর কিছুদিন পর আমি জানতে পারি আমি আবারও কনসিভ করেছি। এই বিষয়টাই স্বামী শাশুড়ি জানার পরে তারা সিদ্ধান্ত নেয় এই বাচ্চাটা রাখবে না। তারা ভাবছিল হয়তো এইবারও মেয়ে সন্তান হবে, তাই তারা বারবার আমাকে বলতে থাকে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি রাজি না থাকায় আমার উপর করতে থাকে অমানবিক অত্যাচার। আমাকে তারা মারধর শুরু করে। প্রেগনেন্ট অবস্থায় বাড়ির সমস্ত কাজ করাতো আমাকে দিয়ে। এমনকি দিন শেষে আমাকে আর আমার 2 সন্তানকে ঠিকমতো খেতেও দিত না। এমনটা নয় যে আমার স্বামীর আর্থিক অবস্থা খারাপ। আমার স্বামী একজন নামকরা ব্যবসায়ী, নিজের নামে বাড়ি গাড়ি সবকিছু আছে তার। এভাবেই অত্যাচারের মধ্যে দিয়ে কেটে যায় 9টা মাস। 9 মাস পরে হঠাৎ আমার ডেলিভারির পেন ওঠে। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডেলিভারির পর জানতে পারি আমার ছেলে সন্তান হয়েছে। আমি তো মহা খুশি। এতদিনে ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। সিজারে ডেলিভারি হয়, আমাকে 7 দিন হসপিটালে থাকতে হয়। 7 দিন পর বাসায় ফিরে জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আমাদেরই পাড়ার একজন মহিলা, সেই মহিলাও আগে থেকে বিবাহিতা, তার একটা ছেলে সন্তান আছে। সন্তান এবং স্বামীকে ফেলে রেখে আমার স্বামীর সাথে পালিয়ে এসেছে। আমার শাশুড়ি এইসব বিষয় আগে থেকেই জানতেন। তিনি সবসময় ছেলের পক্ষ নিয়েই কথা বলেছেন। এইসব কিছু শোনার পর কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন সিদ্ধান্ত নিই আমি আমার স্বামীর নামে কেস করব, কারণ আমাদের হিন্দু সমাজে প্রথম স্ত্রী থাকাকালীন কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এই বিষয়ে আমার স্বামী যখন জানতে পারে তখন সে একটা আলাদা ফ্ল্যাট কিনে সেখানে তার দ্বিতীয় স্ত্রীকে রেখে আসে। আমি যখন উকিলকে নিয়ে থানায় কেস করতে যাই তখন আমার স্বামী শাশুড়ি সেখানে উপস্থিত হয়। সেখানে তারা গিয়ে অনেক বেশি কান্নাকাটি করে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চায়। তারা বলে আমাদেরকে ক্ষমা করে দাও, আর যা হয়েছে সব ভুলে যাও, আর আমাদের যত বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে করে দেব। এখন তুমি আমাদের সাথে ফিরে চলো। মানে এমন একটা ভাব দেখাচ্ছে যেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তাদের এই অভিনয় দেখে পুলিশ এবং উকিল তাদেরকে বিশ্বাস করে এবং আমাকে বোঝায় আমি যেন কেস না করি। আমিও আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে সবটা ভুলে যাই এবং কেস তুলে নিই। তারপর বাসায় ফেরার পর কিছুদিন বেশ ভালোই কাটছিল। আস্তে আস্তে আবারও তাদের আসল রূপ ফিরে আসে। আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে আবার বাসায় ফিরিয়ে আনে। তখন তারা 3 জন মিলে আমার উপর অত্যাচার শুরু করে। আমার স্বামী বলে আমি যেন আমার সন্তানদেরকে রেখে বাসা থেকে বেরিয়ে যাই। বাপ মা মারা মেয়ে আমি। আমার একটা দাদা আছে, সেও মাত্র 1 কাঠা জমির লোভে আমার স্বামীর কাছে বিক্রি হয়ে যায়। এখন আর আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই আমার 3 সন্তান ছাড়া। আমি শুধুমাত্র আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের অত্যাচার সহ্য করে গেছি। আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানদের কি হবে? যখন কোনো কিছুতেই আমার স্বামী আমাকে ঘর থেকে বের করতে পারছিল না তখন আমার স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রী মিলে আমাকে মারার জন্য আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে। আমার শরীর দিনে দিনে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলে তেমন কোনো রোগ নেই, কিন্তু আমি বুঝতে পারি আমার কতটা অসুস্থ বোধ হয়। এসব কিছু সহ্য করতে না পেরে আমি আমার সন্তানদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। এখন আমি ভাড়ার বাড়িতেই থাকি। শুনেছি আমি সেখান থেকে বেরিয়ে আসার পর আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী 1,80,000 টাকা নগদ এবং বেশ কিছুটা স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে গেছে। এমন একটা ঘটনা ঘটার পরে আমার স্বামী নাকি অনেকটাই ভেঙে পড়ে। শুনেছি সে অনেক বেশি কান্নাকাটিও করেছে। তার কিছুদিন পর গ্রামের মানুষেরা ওই মহিলাকে আটক করেছে। সে নাকি এমন বেআইনি অনেক কাজ করেছে, তাই গ্রামের মানুষ তাকে বেঁধে পঞ্চায়েত ডেকেছে। ওই মহিলা আবার আমার স্বামীর কাছে ফোন করে অনেক কান্নাকাটি করেছে, বলে এখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে যাও। আমার স্বামীও তার কান্নাকাটিতে গলে যায়। পুলিশ নিয়ে গিয়ে সেখান থেকে ওই মহিলাকে বের করে আনে। এখন নাকি তারা বেশ সুখেই সংসার করছে, কিন্তু আমার কি হবে? আমার স্বামী একটাবার আমার কথা ভাবলো না। ওই মহিলাটার জন্য আমাদের 16 বছরের বিবাহিত সংসার এবং আমার 3 সন্তানকে ভুলে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভাড়ার বাড়িতে থেকে টুকিটাকি হাতের কাজ করে সংসার চালাচ্ছি। আমার ছেলের বয়স সবে 1 বছর। আমার মেয়ে দুটো অনেক বুদ্ধিমান। তারা আমাকে বলছে মা আমাদেরকে বোর্ডিং এ রেখে আসো, এতে করে আমরা পড়ালেখাটাও করতে পারবো আর তোমাকেও আমাদের জন্য এত কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু আমি তাদের কিভাবে বোঝাই একজন মায়ের যত কষ্টই হোক না কেন একজন মা তার সন্তানদের ছাড়া কিছুতেই থাকতে পারে না। কিন্তু বিশ্বাস করো বোন, আমি একদম নিরুপায়। আমার কাছে তাদেরকে বোর্ডিং এ পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমার স্বামী আমার উপর ব্ল্যাক ম্যাজিক করাতে এখন আমি এতটাই অসুস্থ থাকি যে আমি কোনো রকম কাজও করতে পারি না। আমি এখন কি করব? আমাকে কোনো উপায় বলে দাও। আর এই সম্পূর্ণ স্টোরিটা মৌসুমী মজুমদার নামক এক দিদি ভাই আমাকে লিখে পাঠিয়েছেন। এই স্টোরির সাথে আমার নিজের লাইফের কোনো রকম কোনো মিল নেই। আপনারা সবাই দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন যে এখন ওই দিদিভাইটার কী করা উচিত। আর দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না।